আসসালামু আলাইকুম গাইস, আমি সাংবাদিক মির্জাপুর। আপনারা দেখছেন ভুয়া খবর। অনেকদিন পর আবার আইসি বুজুং বাজুক কিছু খবর দিয়া, কারণ এই শীতে আমাকে টুনটুনি বেশি ছোট হয়ে যায়, যার কারণে খবর পাওয়া সম্ভব না। তো আমরা নিউজটা খবর লইছি, এমন একটি গরু আমাদের এই বারুইখালীতে আছে, যে গরুটি নাকি পুরুষ না মহিলা কোনো হালাক গল্পে করতে পারলেন না কাগো দৌড়াচ্ছে লগে। তো আমরা নিজেরা সেটা দিয়ে দেখবো, চলুন। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে গরুটা, এই গরুটির মালিকের কাছে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করব, দেখি হালাক গল্পে কিছু কইতে পারে কিনা। তো চলুন। তো দাদা ভাই, আপনার এই গরুটা মহিলা না পুরুষ, তা সম্পর্কে আমাদের কিছু বলেন। হ্যাঁ আমি জানি না, হ্যাঁ আমার বউ জানে। আমার কাম আমি গরু হলে মাঝে মধ্যে লাতি লুতি খাই। আপনি গরু পালেন না, গরু আপনার পালে তুমি কইতে পারলাম না, গরু মহিলা না পুরুষ বড়টাও কইতে পারেন না। ও আমারও টুনটুনি নেই, আমি বুঝি। তো গাইস, এই গ্রামের কোনো হালাত রূপে করতে পারলে না, কারণ ওকে টুনটুনি এলে ছোট। তো আমি নিজেই যেমন চেক করতে এটা মহিলা না পুরুষ। চলুন আমার সাথে। আমার হোগাডালা বান সেরে না। না গরু ডরে বাড়ি লই যাই। তো দর্শক, ও আমার তো মার কি নেই, দেখলেন না বাইক করে দানটা খাইলাম। তো দেখতে পাচ্ছেন এই যে পুরো জমিটা, ওপাশ কিছু না, এই লেরের মাথাটা খালি ওই প্যাডা। তো এইখানে উনি কি কৃষি করবে, চলুন ওনার কাছ থেকে আমরা কিছু জেনে নিই। তো ভাই, আমি এসেছি ভুয়ো খবর থেকে। তো ভাই, আপনার নামটা কি জানতে পারি? না আমার কোন টাকা পয়সা লাগবে না, আমি ওই সুদে টাকা টোয়া নিই না। ওরে ভাই, আমি ভুল বুঝছেন, আমি কইছি আমার নামটা কি, আমি সুদে টাকা দিই না। আরে ভাই আমি কইছি তো আমার সুদে টাকা লাগবে না, আপনার কাম আছে আপনি যান। ওরে ভাই, আমি কইছি আমার নামটা কি, সুদে টাকা দিমু না। তো ভাই, নাম বাদ, তো আপনি এখানে কি চাষ করবেন? আরে ভাই বাল লাগাম, বাল কি লাগাইবেন? আরে मैं কইছি না আমি বাল লাগামু। ওরে ভাই, কইছি আরে লাগাইবেন কি? ওরে রে, আমি কেমনে আইছি। আরে ভাই কি হয়েছে? আরে কোন কি আমার এখন? আরে ভাই, ওনারা আমি জিজ্ঞাসি যে আমি এনে কি লাগাইবেন, কি বলতে বাল। আরে ভাই উনি ডরে ববছে, উনি এনা লাইবে ডাইল। হেই যে ভাই, আমার মাথাটা খারাপ করলে আমি যে লাগাবি উনি খালি কয় বাল লাগাবো বাল লাগাবো। হালাকগুর পরে এখন লাইটিংয়ের কাম না। ভাই, এই পাশের জমিটা কার? আমার। আপনি কি লাগাইছিলেন? আরে ভাই আমার জায়গা জমি কেনা লাগবে না, আমার বেমালা জায়গা জমি আছে। No. ওই শাওন যেটাই পয়সা এইটাই দিকে আটক, বুঝলাম না। ইস হয়েছে আমার জ্ঞান দিতে, আমার নিজেরটা নিজে ভালোই বুঝি কি বিলে ঠাল কাটতে হয়। ও মা, ও বাবা রে, ইস গেলাম রে গেলাম। ওই কইলে তুই ঠাল ভাঙ্গে পড়বি, আমি ঠাল ভাঙ্গে পড়ছি, তার মানে ও জানে আমি কবে মরবো, ওরে ধরা লাগবে। বেটা এই খারা দৌড়িস নি। আরে কথা শোনেন, আরে মেয়ে কথা শোনেন, ওঠেন ওঠেন। আরে ভাই আপনি পাও ধরছেন কে? ওঠেন ভাই ওঠেন।
ভাই কি হয়েছে? আরে ভাই কাবেন খারা না শক্তি খারা না অনক মুই মরমু কবে এই দেখুন শালা কি পাগল ও কবে মরবে কি আমি জানি? তোমার হোগাইতে যেদিন লাল জুতে বাইরে সেদিন তুমি মরবা। আচ্ছা ভাই মুই এখন যাই। আমি আর বাঁচবো না। ও বউ রে কোথায় গেলি রে? আমি আর বাঁচবো না। ওরে কেডা কোথায় আসো? এদিকে আয়, আর বাঁচবো না। ও কি বাড়া এরস খেলো বাড়া বাড়া ওঠ কেছে কেছে আরে ভাই গনকে কইছে তোর গাইতে থেকে লাল সুতো বেরিয়ে দিন তুই মরবি। আমি সত্যি সত্যি মোর গাইতে লাল সুতো বেরিয়ে গেছে আমি মরবো। ভাই রে, আরে বেটা থাম মানে কইতে পারে তুই কোন মরবি? ভাই গনকে কইছে গণক ফনক আছে আল্লাহ মাহবুদ কের মৃত্যু কখন লাগছে কে কইতে পারে? কি বেটা তোরা এই গণক ফনক বিশ্বাস করো? লট গণক ফনক বিশ্বাস করে আয় আয় কই তোর গণক গণকে দাঁড়াল্লা কোথায় তোর গণক? ওই ভাই ওই গনক ওই এ ভাই দাঁড়ান এই এ ভাই আমি বলে কইছেন ওর হোকাই দিয়ে যেদিন লাল সুতো বেরিবে ওই সেদিন মরবে। এ মেয়া আল্লাহ মাহবুদ কার মৃত্যু কখন লাগছে কেউ কইতে পারে? আমি নিজে কবে মরবেন মেয়ে হেই জানেন ফাঁকা তখন? ভাই আমি এ সময় অনেক ভয় ছিলাম, মাথায় যে ডাইছে এটি কই দিস ভাই। আচ্ছা ভাই ও বোকা শোকা মানুষ ও ভুল বুঝে হেলাইছে, থাক ভাই মনে কিছু করেন না যান। আর তুই কোনো সময় যেন বিশ্বাস করো হেলে দৌড়ে থাবরামো ল বাড়ি ল।